রাই কোথায়? আমি রায়ের সঙ্গে কথা বলতে চাই। রাই কোথায়? বিশ্বাস করো সূর্যদা, আমরা কিছু জানিও না, জানতামও না। আমি এসব কিচ্ছু শুনতে চাই না। রাই কোথায়? রাই, রাই! সূর্য, 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 সূর্য। কি সর্বনাশী মেয়ে, এটা কি করেছিস তুই? আমাদের মান সম্মান কিচ্ছু রাখলি না, কিচ্ছু রাখলি না। তোর বিয়ে করতে ইচ্ছে করছিল না, তুই না করে দিতে পারতিস। তুই জোর করে নীলুকে বসিয়েছিস কেন? এখানে সবাই মিলে, সব কটা মানুষ এখানে নীলুকে অপমান করছে। রাই, ছি, 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 রাই। এছাড়া আমার কাছে আর কোনো উপায় ছিল না মা। কি উপায় ছিল না? হ্যাঁ, তুমি কি ভেবেছো এই মেয়েটিকে আমরা বাড়ি নিয়ে যাব একই রকম ভাবে? আপনারা তো আমাকেও পছন্দ করতেন না, আমার বোনকেও পছন্দ করবেন না, এটা স্বাভাবিক। আপনাদের তো কোনো অসুবিধা নেই। যা কথা বলার আমি সূর্যর সঙ্গে বলবো। তুমি আমার সাথে কি কথা বলবে? তুমি আমাকে এভাবে ঠকালে কেন? আর রাই, আমি অন্তত তোমাকে ভালো মেয়ে বলেই জানতাম। তুমিও শেষ পর্যন্ত সৌর্যকে এভাবে ঠকালে। আমাদের ভালো মানুষের সুযোগ নেই কেন? কেন করলে এরকম? এখন তো সিঁদুর পড়ানো হয়ে গেছে, ধর্মমতে বিয়েটাও হয়ে গেছে, আর তুই বিয়েটা অগ্রাহ্য করতে পারবো না। তোমাকে তো আমি আগেই জিজ্ঞেস করেছিলাম সূর্য। তোমাকে আমি জিজ্ঞেস করিনি সূর্য তুমি আমার সব কথা শুনতে পারো কিনা, তুমি আমার জন্য কতদূর কি করতে পারো। হেয়ালি করো না, হেয়ালি করো না একদম রাই। রাই, তার মানে তো এটা নয় যে তুমি তোমার জায়গায় অন্য কাউকে পাঠিয়ে দেবে। সৌর্যর কি নিজস্ব কোনো পছন্দ নেই? নীলু খুব ভালো মেয়ে, খুব ভালো মেয়ে নীলু, ও খুব ভালো। প্লিজ প্লিজ আপনারা কেউ দয়া করে ওকে ফিরিয়ে দেবেন না প্লিজ। কেন তুই আমাকে এই অপমানের মধ্যে ফেললি দিদি ভাই? কেন? কি দোষ করেছি আমি? আমি তো তোর কাছে কোনো ফেভার চাইনি। আমি কি বলেছি আমি তোর বরকে বিয়ে করতে চাই? বলিনি। ফিরিয়ে নে, এক্ষুনি সবকিছু ফিরিয়ে নে। এই কয়েক মুহূর্তের মধ্যে যা যা ঘটেছে সবকিছু অস্বীকার কর প্লিজ দিদি। আর সম্ভব নয় নীলু। ইচ্ছেই হোক অনিচ্ছেই হোক, একবার যখন সিঁদুর পরে ফেলেছিস তখন তোকেও এই সিঁদুরের দাম দিতে হবে, আর সূর্যকেও এই সিঁদুরের দাম দিতে হবে। ইম্পসিবল, এটা হয় না রাই। সূর্য, আমার দিকে তাকাও সূর্য। আমি চাই তোমার সঙ্গে নীলুর এই বিয়েটা হোক। এর পেছনে নিশ্চয়ই কোনো কারণ আছে। আমি ইচ্ছে করে তোমার উপর নীলুকে চাপিয়ে দিইনি সূর্য। কি কারণ? হ্যাঁ? কি কারণ? আর যেই কারণই থাক না কেন, তার মানে তো এই নয় যে আমায় অন্য কাউকে বিয়ে করতে হবে। তুমি আমার জীবনে আসতে না, ঠিক আছে, তুমি আমাকে বলে দিতে আমি তোমাকে বিয়ে করতাম না, কিন্তু তার মানে এই নয় যে তুমি যাকে বলবে আমাকে তাকেই বিয়ে করতে হবে। দিদি ভাই, দিদি ভাই তুই এটা কেন করলি? কেন? রাই, তোকে এই প্রশ্নের জবাব আমাদেরকে দিতে হবে। এদিকে শোন, তোর এই কাজের জন্য এদের সবার সামনে আমাদেরকে কথা শুনতে হচ্ছে, মাথা নিচু করতে হচ্ছে। কেন করতে হবে? রাই, কেন করছো এগুলো? কি হয়েছে তোমার? নিজের শাড়ি খুলে ওকে পরিয়ে দিয়েছো, তুমি সাজগোজ সব খুলে ফেলেছো। যদি এটাই হওয়ার ছিল তাহলে আগে করোনি কেন? কারণ আছে বৌমনি। কি কারণ সেটাই তো জানতে চাইছি। যে কারণই থাক, তার দায়ভার আমার দেওর কেন নিতে যাবে? এই সূর্য, এই সূর্য, এই তুই এক্ষুনি আমার সাথে চল, এক্ষুনি এখান থেকে চল। এই বিয়ের কোনো দাম নেই। যার সাথেই বিয়ে হওয়ার কথা ছিল তার সঙ্গে যখন এরা বিয়ে দেয়নি, লুকিয়ে যখন অন্য মেয়ের সাথে বিয়ে দিয়েছে, এই বিয়ে তুই অস্বীকার কর।
তারপর আমিও দেখে নিচ্ছি কি করতে পারি। থানা পুলিশ আমরাও করতে পারি, চল। আমি থানা পুলিশ করতে বলবো না, আমি নিজেও থানা পুলিশ করব না। যদি সূর্য এখন নীলুকে এখানে ছেড়ে চলে যায় তাহলে পুলিশের সাহায্য নিয়ে আমি নীলুকে সূর্যর কাছে ফেরতও পাঠাবো না। শুধু সূর্যর বিবেকের কাছে আমার একটাই প্রশ্ন, জেনে হোক না জেনে হোক, এই মেয়েটাকে তুমি বিয়ে করে ফেলেছো অলরেডি। তুমি সিঁদুর পরিয়েছো সূর্য। তুমি এখন তাকে ফেলে চলে যেতে পারো? না জানা জিনিসের উপর আমার কোনো দায় নেই। না জানা একটা কাজ, তার উপর আমার কিসের দায়? আর আমার ওপর? তোমার উপর দায় বললে? তুমি এরকম কাজ কেন করলে রাই? এছাড়া আমার কাছে আর কোনো উপায় ছিল না সূর্য। কি উপায় ছিল না দিদি ভাই, কি উপায় ছিল না? কি এমন হয়েছে যার জন্য তোকে এত বড় একটা সিদ্ধান্ত নিতে হলো? তুমি আমাকে বিশ্বাস করো তো? করো তো তুমি আমাকে বিশ্বাস? যদি সত্যি বিশ্বাস করো তাহলে এটুকু জেনে রাখো, আমার সত্যি আর তোমার কাছে যাওয়ার কোনো উপায় নেই। আমি শুধু চাই নীলু সুখী হোক। তুমি তো সারা জীবন বিয়ে না করে থাকবে না, কাউকে না কাউকে তোমার জীবনে আনতেই হতো। সেই মেয়েটা যদি নীলু হয় তাহলে সমস্যা কোথায়? তুমি তো নীলুকে এত দিন ধরে চেনো সূর্য, আমার নীলুর উপর ভরসা আছে। ও তোমাদের সবাইকে খুব ভালো রাখবে, সুখে রাখবে, তোমাকেও সুখে রাখবে। তুই এই ছেলে মানুষটা কেন করবি? সমস্ত কিছু না একটা লিমিট হয়। আমাদের তো মাথার ওপর দিয়ে যাচ্ছে সবকিছু, কিছুই বুঝতে পারছি না আমরা। আমাদের পুরো পরিবারের মান সম্মান একেবারে মাটিতে মিশিয়ে দিলি রাই। তুই তোর বাবাকে বলছি দাঁড়া, এখন তোর বাবাকে দরকার। তোর মানুষটা এই বকতাম সবাই, মানুষটা কোথায়? কি গো তুমি কোথায়? দেখো তোমার মেয়ে কি করেছে। তুমি কোথায় গো? কোথায় তুমি? হাজার ডাকলেও বাবা সাড়া দেবে না মা। মানে বাবা নেই? আমার এই মানে হ্যাঁ, তোর প্রতিপক্ষ সারা জীবনের মতো তোকে খেলার মাঠে একা রেখে চলে গেছে দাদা ভাই। দিদি ভাই, বাবার চাকরিটা আমি ছাড়া আর কেউ পেত না, তাই বাবার ছেড়ে যাওয়া ব্যাটনটা আমি তুলে নিয়েছি। বিয়ে হয়ে গেলে আমি এই চাকরিটাও করতে পারতাম না, আমার সংসারটাকে বাঁচাতে পারতাম না। তাই শুধুমাত্র সংসারের এতগুলো মানুষের কথা ভেবে ওদের বেঁচে থাকার জন্য এটা করা আমার কর্তব্য ছিল সূর্য। এবার
তুমি আমাকে বলো তো, আমি কি ভুল কিছু করেছি? আঙ্কেল কোথায়? তৈরি হতে গিয়ে বাবার ম্যাসিভ হার্ট অ্যাটাক হয়। বাবা বেঁচে নেই বুঝতে পেরে আমি আমার সিদ্ধান্ত বদল করি। যদিও এখনো ডাক্তার আসেনি, ডাক্তার এসে কি বলবে আমি জানি। আমি ডাক্তারকে ফোন করেছি, যে কোনো মুহূর্তে ডাক্তার চলেও আসবে। বাবা নেই সূর্য, বাবা নেই সূর্য, বাবা নেই, বাবা নেই বাবাকে প্রণাম করতে গিয়ে আমি ওই অবস্থায় দেখতে পাই। ওই সব কিছু দেখার পর স্বার্থপরের মতো শুধু নিজের কথা ভেবে তোমার হাত ধরতে পারিনি সূর্য। আজ থেকে আমরা দুজন বন্ধু। নীলু তোমার স্ত্রী। আমি জানি সূর্য তুমি নীলুকে ভালো রাখবে। তোমার উপর আমার এতটা অধিকার আছে বলেই, জোর আছে বলেই আমি নীলুকে তোমার হাতে তুলে দিতে পেরেছি। আমি করতে বাধ্য হয়েছি। আমাকে ক্ষমা করে দিও সূর্য, আমাকে ক্ষমা করে দিও তুমি। প্লিজ ক্ষমা করে দিও আমায়, প্লিজ ক্ষমা করে দিও, প্লিজ ক্ষমা করে দিও আমায়। আমাকে এক্ষুনি বাবার ঘরে যেতে হবে। উনি ডাক্তার আসার কথা, অফিসিয়ালি ডিক্লেয়ারটা করতে হবে।
আমার সাথে তুমি কেন এরকম একটা অন্যায় করলে? আমাকে ঠকালে কেন তুমি? আমি কি করেছিলাম তোমার? আমি তোমাকে ঠকাইনি সূর্য। তোমার ভালো আমার থেকে বেশি কেউ বোঝে না আর এই পৃথিবীতে, এইটুকু অন্তত বিশ্বাস করো। হ্যাঁ, ওর ভালো। আমি তোমাকে আমার ভালো বুঝতে বলেছিলাম? আমার থেকে আমার ভালো বোঝার প্রয়োজন তো তোমার ছিল না? আমি কি সেই দায়িত্ব তোমাকে দিয়েছি? না, দাওনি। কেউ কাউকে ভালোবাসলে দায়িত্ব দিতে হয় না, নিজে থেকে সে নিয়ে নেয়। তুমি আমার সাথে যে অন্যায়টা করেছো তার কি প্রতিশোধ নেব বলে তোমার মনে হয়? তুমি যদি সত্যি আমাকে ভালোবেসে থাকো সূর্য, তুমি প্রতিশোধ দিতে পারবে না। ভালোবাসাটা ওয়ান ওয়ে ট্রাফিক নয় রাই। তুমি যদি আমাকে ভালোবাসতে না পারো তাহলে আমিও তোমাকে ভালোবাসতে পারি না। এই মানুষটার সাথে সারাটা জীবন কাটাবো বলে আমি আগের মুহূর্ত পর্যন্ত তৈরি ছিলাম। আমাকে না জানিয়ে সেই মুহূর্তটা ভেঙে দেওয়ার অধিকার তোমাকে কে দিয়েছে? বাড়িতে বাবার মৃতদেহ শোয়ানো রয়েছে। আমার শারীরিক আর মানসিক অবস্থা যে কিরকম তুমি তো সেটা বুঝতেই পারছো সূর্য। কাল সারা রাত দু চোখের পাতা এক করতে পারিনি। একটু পরে বাবাকে নিয়ে যাওয়া হবে। এখন কি এই কথাগুলো না বললেই নয়? তোমার কি মনে হলো তুমি কি এমন চাকরি করো যে তুমি তোমার ফ্যামিলিকে দেখতে পারবে? হ্যাঁ, তুমি কি করবে? হ্যাঁ, এতদিন তুমি চাকরি খুঁজে পাওনি, আজকে হঠাৎ করে চাকরি খুঁজে পেয়ে যাবে? এটা অদ্ভুত না? তোমার নিজের উপর যখন এতই কনফিডেন্স, তাহলে তুমি আগে চাকরি করোনি কেন? আমাদের মধ্যে সম্পর্ক তৈরি হওয়ার আগেও তো তুমি চাকরি করতে পারতে। আমাদের বাড়িতে চাকরি করা মেয়ে নিয়ে আপত্তি ছিল, কিন্তু তোমাদের বাড়িতে তো সেটা ছিল না। তাহলে চাকরি এখন একটা খুঁজে পেতেই হবে আমাকে সূর্য। আমার যা যোগ্যতা সেই অনুযায়ী চাকরি করতে হবে আমাকে। তোমাদের বাড়িতে গেলে সেই সুযোগটা তো থাকতো না, বলো? সেই জন্য, শুধুমাত্র সেই জন্য তুমি দুটো মানুষের জীবনকে নষ্ট করে দিলে নাকি? নাকি তোমার জীবন নষ্ট হলো না, শুধু আমারটাই হলো? নীলু খুব ভালো মেয়ে। তোমরা যেরকম মেয়ে চেয়েছিলে ও ঠিক সেরকম মেয়ে। আমরা কিরকম মেয়ে চেয়েছিলাম? হ্যাঁ, এদিকে 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 দেখো। আমরা কিরকম মেয়ে চেয়েছিলাম? আমি যদি নীলুর মতো মেয়েকে চাইতাম তাহলে আমাদের মধ্যে ভালোবাসা হলো কি করে বলো? ভালো তো অনেক রকম হয় সূর্য। ভালো অনেক রকম হয়, একরকম হয় না। নীলু কোনোদিন চাকরি করতে চায়নি। নীলুর কোনোদিন চাকরি করার ইচ্ছেই ছিল না। ও খুব সংসারী মেয়ে সূর্য। আমি জানি তোমাদের সবাইকে নিয়ে ও খুব ভালো করে চলতে পারবে, সেই ভরসা করি আমি নীলুকে। কিন্তু আমি তো বরাবরই চাকরি করতে চেয়েছিলাম, বলো? আমি নিজের পায়ে দাঁড়াতে চেয়েছিলাম। হ্যাঁ, পাইনি সেটা আলাদা। হয়তো তখনও ভাবে চাকরির জন্য ঝাঁপিয়েও পড়িনি, কিন্তু আজ আমার সংসারে এমনটা প্রয়োজন সূর্য। এই সবকিছু ছেড়ে আমি কি করে চলে যাব বলো তো? আমার মা রয়েছে, ছোট বোনের লেখাপড়া বন্ধ হয়ে যেত, নীলুটার বিয়ে হতো না কখনো। কে দিত বিয়ে? দাদা ভাইয়ের এরকম অবস্থা। এই অবস্থায় স্বার্থপরের মতো শুধুমাত্র নিজের কথা ভেবে আমি সংসার করতে চলে যাব? আমি এটা পারিনি সূর্য, আমি পারিনি এটা। শোনো, তুমি হয়তো ভাবছো আমি লোক দেখানোর জন্য নীলুকে বিয়ে করলাম আর মনে মনে আমি তোমাকেই ভালোবাসলাম। সেটা কিন্তু হবে না, সেটা হবে না। মাথা খারাপ নাকি? আমি এরকম ভাবতে যাব কেন? আমি বরং উল্টোটাই ভাবছি। নীলুর মতো মেয়েকে চোখের সামনে দেখলে
আমার মতন মেয়ে স্মৃতি তোমার কাছে ফিকে হয়ে যাবে সূর্য। নীলু আমার থেকে অনেক ভালো মেয়ে। আমি নীলুকে সেই ভালোর দাম দেব। বিয়ে যখন করেইছি, 7 পাকে বাঁধা যখন পড়েইছি, নিজের হাতে যখন ওর সিঁথিতে সিঁদুর তুলেছি, তখন তার অসম্মান আমি হতে দেব না, কিছুতেই না। আমি কি অসম্মান করতে বলেছি নাকি? আমার একটা কথা ভেবে খুব অবাক লাগছে, জানো তো। তুমি আমার মতামতের কোনো ধারই ধারলে না। বল, বিয়ের মতো এরকম একটা সিরিয়াস ইস্যুকে তুমি ছেলে মানুষিতে উড়িয়ে দিলে। তোমার ইচ্ছেটা তুমি আমার উপর চাপিয়ে দিলে, নিজের ইচ্ছে। তুমি তো আমার সাথে তঞ্চ কথা করলে, রাই, তঞ্চ কথা করলে তুমি আমার সাথে। তুমি আমাকে যত খুশি তিরস্কার করতে পারো, আমি কিচ্ছু মাইন্ড করব না। কারণ আমি জানি তোমার জায়গায় যদি আমিও থাকতাম, আমারও একই রকম কষ্ট হতো, খারাপ লাগতো। তাও তোমাকে একটা কথা বলবো সূর্য, তুমি একবার একটু একটা কথা ভেবে দেখো। এটা তোমার কাছে আমার রিকোয়েস্ট। আমি কোনোদিন তোমাকে ছোট, আমি যা করেছি তোমার ভালোর জন্য করেছি সূর্য। হয়তো এখন তুমি আমার সঙ্গে সহমত নও, কিন্তু তোমার ভালোর কথা ভেবেই করেছি। আচ্ছা, আমি যদি তখন হুট করে বিয়েটা বন্ধ করে দিতাম, যদি বলতাম বিয়েটা যেন ভেঙে যায়, যেন না হয়, তাহলে তোমাকে অনেক হিউমিলিয়েট হতে হতো, পরিবারের সকলের সামনে তোমাকে ছোট হতে হতো। আর আমি জানি যে অনির্দিষ্টকালের জন্য এই বিয়েটা স্থগিত হয়ে থাকতো। আর যে এটাই ভালো হলো না বলো? নীলুর মতো একটা মেয়ের সঙ্গে তোমার বিয়ে হলো। নীলু খুব ভালো মেয়ে গো, খুব ভালো মেয়ে। ও আমার থেকে 1000 গুণ বেশি রূপসী মেয়ে হিসেবে আমার থেকে অনেক ভালো সূর্য। কিন্তু নীলুর সাথে যে স্ক্যান্ডালটা হয়েছে, তাতে এমনিতেই আমাদের বাড়িতে অনেক হই হট্টগোল হয়েছে, তার উপর আবার নতুন একটা। এত কিছুর পরও যেই মানুষটা সেই বাড়ির বউ হয়ে যাবে, তাকে যে কি কি ফেস করতে হবে সেই ব্যাপারে তুমি একবারও ভেবে দেখলে না? তুমি তো নীলুকে ভালোবেসে অগ্নিকুণ্ডের মধ্যে ফেলে দিলে, রাই।